আপনাদের সকলকে স্বাগতম। কমিউনিস্টদের বিশ্বাসঘাতকতার উপর হিন্দু সংঘের সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিংহের বিশ্লেষণের আজকে দ্বিতীয় পর্ব। নমস্কার। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনটা কেমন যাবে সকালটা দেখেই বোঝা যায়। ভারতের কমিউনিস্ট পার্টি কি হবে 1919 সালে সেটা ঠিক হয়ে গিয়েছিল। 1917 সালে রাশিয়ায় রুশ বিপ্লব হয়। তখন ভারতবর্ষ হচ্ছে ইংরেজদের পরাধীনতায় আছে, রাশিয়ার শত্রু ইংরেজরা। 17 সালে কমিউনিস্ট পার্টি রাশিয়ায় ক্ষমতায় আসবার পরেই রাশিয়া ঠিক করতে থাকে যে ভারতবর্ষে কিভাবে কমিউনিস্ট পার্টি তৈরি করা যায়। ওই সময় তার 2 বছর পরে 1919 সালে অ্যাংলো আফগান যুদ্ধ হয়, অর্থাৎ আফগানিস্তানের সাথে যে ইংরেজ সৈন্যরা ভারতবর্ষে ছিল বা ইংরেজ সরকার ভারতবর্ষে ছিল তাদের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের যারা কট্টর মুসলমান তারা আফগানিস্তান ছেড়ে রাশিয়াতে আশ্রয় নেয়। তাদের বলা হয় মুজাহিদ। তারা বলে যে ইংরেজদের আসার পরে বা আফগানিস্তান আক্রমণের ফলে আফগানিস্তান অপবিত্র হয়ে গেছে, তাই তারা রাশিয়ায় আশ্রয় নেয়। রাশিয়া এই যে যারা মুজাহিদ তাদের দিয়েই ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট পার্টি শুরু করার চেষ্টা করে এবং প্রচুর পয়সাও খরচ করে। মজিদ, শওকত উসমানী, ফজল ইলাহি, মুহাম্মদ শফি সিদ্দিকী, মুহাম্মদ আলী, মৌসদ আলী শাহ, আকবর শাহ প্রভৃতি যারা মুজাহিদ ছিলেন তাদের দিয়ে রাশিয়া ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করবার চেষ্টা করে, প্রচুর পয়সাও খরচ করে, কিন্তু কাজ করতে পারে না। কারণ মুসলমান যারা মুজাহিদ তারা ঘুরে ফিরে ওই ধর্মান্ধতার দিকেই চলে যায়। কমিউনিস্ট পার্টির কোনো কাজ ভারতবর্ষে হয় না। 1920 সালে 17 অক্টোবর 7 জন সদস্য নিয়ে রাশিয়ার তাশখন্দে কমিউনিস্ট পার্টি প্রথম তৈরি হয়, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি। কিন্তু সমস্যা হলো কমিউনিস্ট পার্টি তৈরি বা প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে গন্ডগোল বাধে। কমিউনিস্ট পার্টির নেতা বা প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রায়, যাকে আমরা এম.এন. রায় বলে জানি, এবং দাঙ্গের সাথে। দাঙ্গে চাইছিলেন একভাবে কমিউনিস্ট পার্টি পরিচালনা করতে, এম.এন. রায় চাইছিলেন অন্যভাবে কমিউনিস্ট পার্টি পরিচালনা করতে। তার ফলে তখনই একটা গন্ডগোল বাধে এবং গন্ডগোলের ফলে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির নেতৃত্বের পরিবর্তন করা হয়। তাকে নিয়ে আসা হয় কাকে? রজনীপাম দত্তকে। এই রজনীপাম দত্ত তিনি ছিলেন প্রবাসী, ইংল্যান্ডে থাকতেন, কিন্তু রজনীপাম দত্তকে দিয়েও ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির অগ্রগতি কিছু হচ্ছিল না। একটা কথা বারে বারে মনে রাখতে হবে, এই কমিউনিস্ট পার্টি যে প্রতিষ্ঠা করবার যে উদ্যোগ সেটা কিন্তু রাশিয়া নিয়েছিল রাশিয়ার নিজের স্বার্থে, ভারতবর্ষের বা ভারতবাসীর কোনো স্বার্থে নয়। ধন্যবাদ, আজ এটুকুই।